হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। যারা আমাকে ইউটিউবে দেখছেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, এবং যারা আমাকে ফেসবুকে দেখছেন, যদি প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে পেজটাকে ফলো দেবেন এবং সঙ্গে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আমি আজকে আপনাদেরকে বলবো, ভোরবেলা আমরা প্রত্যেকেই যখন উঠার পর আমরা কী করি? প্রথমেই ব্রাশ নিয়ে তারপরে প্রথমে মুখ ধুয়ে আমরা চা পান করি, ইত্যাদি পান করি। কিন্তু এই চাটা কিন্তু খুব ক্ষতিকর জিনিস, সেটা আপনারা জেনে বুঝেও বারবার পান করছেন এবং আমরাও বারবার সেটা পান করছি। দুধের চা যখন সকালবেলা আমরা পান করব, এতে কিন্তু আমাদের শরীরের অনেক ক্ষতি হতে পারে, বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরের মধ্যে আসতে পারে। কিন্তু আমি জানি আপনারা অনেকেই আছেন যারা ঘুম থেকে ওঠার পর যদি চা পান না করেন, তাহলে আপনাদের যে ঘুমের যে লাইট সেটা কিন্তু দূর হয় না। যাই হোক, আপনারা যারা চা পান করতে ভালোবাসেন, চা পান করুন, অসুবিধে নেই। এবং যারা নতুন নিউ কামার্স, যারা নতুন চা পান করবেন মনে মনে ভাবছেন, আপনারা চা থেকে একটু দূরে থাকলেই আমি মনে করব সেটা ভালো হবে। তো প্রথমে আপনারা ঘুম থেকে ওঠার পর ব্রাশ হাতে নেওয়ার পূর্বেই আপনারা যদি দুটি কাজ করতে পারেন, তাহলে আপনাদের পেটের সমস্যা কোনোদিন থাকবে না। তো অনেকে ভিডিও দেখে ভাবতে পারে যে হান্নান ভাই আবার আপনি কবে ডাক্তার হয়ে গেলেন। সেটা ডাক্তারের কোনো বিষয় নয় ভাই। আমি আগাম কথাটা কেটে দেওয়ার চেষ্টা করছি। আমি ট্রাই করেছি, দেখেছি, এবং আমার উপরে সেটা সাকসেস হয়েছে সেই এক্সামিনেশনটা। তো এই কারণে আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। আপনাদের ইচ্ছা, আপনারা সেটাকে যদি গ্রহণ করতে পারেন, এবং সেটাকে যদি ভিডিওটাকে স্কিপ করে চলে যেতে চান, চলে যেতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, আপনাদের অনেক ভালো হবে। প্রথমত, যখন আমরা ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর আমরা কি করি? আমরা বিছানা ছেড়ে দিয়ে মুখ ধোয়ার দিকে বা আমরা ব্রাশ, ফেস ওয়াশ ইত্যাদির দিকে আমরা ঝাঁপিয়ে পড়ি। কিন্তু সেই কাজের পূর্বে আমি আপনাদেরকে একটা কাজ করার কথা আমি বলবো, যে কাজ করলে আপনি সারা জীবন হয়তো বা সুস্থ থাকতে পারেন। এবং যারা এখনও কিছু নিজেকে অসুস্থ ভাবছেন, আপনারা অসুস্থ ভাববেন না, ভাবলে শরীর আরও অসুস্থ হয়ে যাবে। এবং আপনারা চেষ্টা করুন এই দুটি কাজ করার জন্য। সেটা বিছানায় বসে আপনাদের এই দুটি কাজ হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। নতুন হলে বলে দিলাম, সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন। তো প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে, আপনারা ঘুম থেকে ওঠার পর বিছানায় থেকে ফেস ওয়াশ এবং ব্রাশ ইত্যাদি না করে, মুখ না ধুয়ে আপনারা প্রথমে এক গ্লাস গরম জল, গুনগুনে জল পান করে নেবেন। অথবা সাদা জলও পান করে নিতে পারেন, অসুবিধে নেই। এক গ্লাস যদি জল আপনারা পান করেন মুখ না ধুয়ে, তাহলে সেই লালা মিশ্রিত জল, মুখের লালা মিশ্রিত জল যখন আপনাদের পেটে যাবে, সেখানে অনেক রোগ জীবাণু সেখান থেকে দূরে চলে যাবে। তারপরে আপনারা দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনারা জানেন যে একজন যোগ গুরু ছিলেন এবং এখনও উনি আছেন, বাবা রামদেব। উনার যে একটি ব্যায়াম রয়েছে, সেই ব্যায়ামটা আমি করে অনেক উপকার পেয়েছি, তাই আমি আপনাদেরকে বলছি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সেটা হচ্ছে কপালভাতি। কপালভাতি এমন একটি ব্যায়াম, যে ব্যায়ামটা করার সাথে সাথে আপনার পেটের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান এবং নির্মূল হয়ে যাবে। সেটা একদম পরীক্ষিত। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। প্রথম দিকে কপালভাতি করতে একটু অসুবিধে হবে, কারণ মুখ বন্ধ করে নাকের মাধ্যমে আপনি শ্বাস ছাড়বেন এবং নেবেন, এবং সেখানে পেটের একটা কাজ আছে। আপনারা ইউটিউবে সার্চ করলে কপালভাতিটা কিভাবে করতে হয় দেখে নেবেন। যদি প্রতিদিন আপনারা এই দুটি কাজ করতে পারেন, তাহলে আমি বলবো আপনারা 100% আশা করি সুস্থ থাকবেন। এবং সাথে আপনারা আরেকটি কাজ করতে পারেন। সেই কাজটা হচ্ছে আপনারা সকালবেলা উঠে
আপনারা কিছুক্ষণ জগিং অথবা হাঁটা চলা করতে পারেন, জগিং করতে পারেন। আমরা তো যারা সকালবেলা উঠার পর আমরা প্রথমে আমি এই দুটি কাজ করি, করার পরে আমি নামাজ পড়ে তারপরে ধীরে 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 আমার নেক্সট কাজের দিকে আমি ভিডিও তৈরির দিকে বা নতুন কি কন্টেন্ট হবে সেই কন্টেন্ট তৈরির দিকে আমি চলে যাই। তো যাই হোক, তারপরে আমি বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদেরকে কি পড়াবো সেটারও একটা প্রিপারেশন আমার কাছে থাকে এবং প্রি প্ল্যানিং যেটাকে বলে, আমি সেই প্রি প্ল্যানিং করে আমি কাজ করি। তো যাই হোক, আপনাদেরকে আমি বললাম, আর আপনারাও চেষ্টা করবেন এই দুটো কাজ করার জন্য এবং এই তিনটি আরেকটা কাজ জগিং বা হাঁটাচলা আমি যেটা বললাম করার চেষ্টা করবেন। তখন আপনাদের শরীর মন সব কিছু সুস্থ থাকবে এবং শরীর যদি সুস্থ থাকে আপনার সমস্ত কাজে মন বসবে, নতুবা আপনি কোনো কাজই ভালোভাবে করতে পারবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ইনফরমেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, সাপোর্ট করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।